আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। বাংলাদেশের চাকরিজীবীদের প্রায় অর্ধেকই মার্কেটিং বা বিপণন সেকশনে কাজ করে থাকেন, কিন্তু এই মার্কেটিং চাকরি পেতে প্রত্যেকেই ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। মার্কেটিং বা বিপণন পদের ভাইবা বোর্ডে সাধারণত যেসব প্রশ্ন করা হয় এবং সেগুলোর আদর্শ উত্তর কেমন দিলে আপনার ভাইবা পরীক্ষাটি ভালো হয়েছে বলে ধরে নিতে পারেন, সেই বিষয়ে আমাদের আজকের ভিডিও। আশা করি ব্যাংক, বেসরকারি কোম্পানি বা মাল্টিন্যাশনাল ফার্ম সেগুলোর ক্ষেত্রে সহায়ক হবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল পর্বে চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন, নিজেকে পরিচয় করিয়ে দিন। তো প্রথমেই যেটা এই প্রশ্নটি কিন্তু প্রায় আপনি দেখবেন যে আপনি যেখানেই চাকরিতে যান আপনার পরিচয় কী বা আপনি কে, হ্যাঁ এই প্রশ্নটি বা হোয়াটস ইউর নেম এরকম কিছু কোশ্চেন আসে, হ্যাঁ, বা অ্যাবাউট ইউ, হ্যাঁ, তখন কি বলবেন? যেমন আমি বলবো আমি কামাল হোসেন, আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বা ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি করেছি। আমি বিশ্লেষণ, যোগাযোগ এবং সৃজনশীল কাজে আগ্রহী। বিপণন খাতে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে এই পদের জন্য আবেদন করেছি। আপনারা আপনাদের পরিচয়টা দিবেন। এখানে ওনার পরিচয় উনি দিচ্ছে, আপনারা ভাইবা পরীক্ষায় আপনাদের পরিচয়টা দেবেন প্লিজ। দ্বিতীয় প্রশ্ন, আপনি কেন মার্কেটিং পেশায় আসতে চান? দেখুন, মার্কেটিং এমন একটি ক্ষেত্র যেখানে সৃজনশীলতা, যোগাযোগ, দক্ষতা এবং বাজার বিশ্লেষণ একত্রে প্রয়োগ করা যায়। এই গতিশীল পরিবেশে আমি নিজেকে প্রমাণ করার সুযোগ খুঁজছি। 3 নাম্বার প্রশ্ন, একজন ভালো মার্কেটারের গুণাবলী কি হওয়া উচিত? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখুন, আমি বলবো সৃজনশীল চিন্তা, বিশ্লেষণ করার ক্ষমতা, ভালো যোগাযোগ দক্ষতা, সময় ব্যবস্থাপনা এবং বাজারের ট্রেন্ড বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একজন ভালো মার্কেটারের প্রয়োজন। 4 নাম্বার প্রশ্ন, আপনি কোনো পণ্য কিভাবে বাজারজাত করবেন? ওকে, আমি এখানে উদাহরণসহ বলবো। প্রথমে আমি বাজার গবেষণা করব, টার্গেট কাস্টমার নির্ধারণ করব, প্রতিযোগীদের বিশ্লেষণ করব এবং সেগুলোর ভিত্তিতে আমি প্রমোশনাল কৌশল ঠিক করব। উদাহরণস্বরূপ, যদি পণ্যটি তরুণদের জন্য হয় তাহলে সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মার্কেটিংকে গুরুত্ব দেব। পঞ্চম যে প্রশ্ন, 5 নাম্বার যে প্রশ্ন, সেটা 4Ps অফ মার্কেটিং কি? 4P মানে হলো প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশন। পণ্য কি, তার মূল্য কত হবে, কোথায় বিক্রি হবে এবং কিভাবে প্রচার হবে, এই 4টি মূল দিককে বিবেচনায় নিয়ে মার্কেটিং কৌশল নির্ধারণ করা হয়। 6 নাম্বার প্রশ্ন, আপনি কি মাঠ পর্যায়ে কাজ করতে পারবেন? অবশ্যই, মার্কেটিংয়ে মাঠ পর্যায়ে কাজের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়, যা ভবিষ্যতে পরিকল্পনা ও কৌশল নির্ধারণে সহায়ক হয়। আমি এই ধরনের কাজে আগ্রহী এবং আমি এই ধরনের কাজ করতে সদা প্রস্তুত। কারণ আমি যদি ফিল্ড পর্যায়ে বা মাঠ পর্যায়ে কাজ না করি তাহলে আমি নিজেকে প্রমাণ করতে পারবো না এবং বর্তমান সভ্য সমাজে টিকে থাকার চ্যালেঞ্জের সাথে আমি অ্যাডাপ্টেড হতে পারবো না। তাই আমি অবশ্যই আগ্রহী এবং প্রস্তুত। 7 নাম্বার প্রশ্ন, আপনার যদি সেলস টার্গেট পূরণ না হয় আপনি কি করবেন? প্রথমে আমি বিশ্লেষণ করব কেন টার্গেট পূরণ হয়নি। বাজার, প্রতিযোগিতা, কাস্টমার রেসপন্স ইত্যাদি দেখে